নমস্কার বন্ধুরা, দ্য ফুডি ইঞ্জিনিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পনির আমরা বেশিরভাগ নিরামিষ দিনেই খেয়ে থাকি, তবে আমিষেও কিন্তু পনিরের বেশ কিছু আইটেম খেতে খুব ভালো লাগে। তাহলে আজকে দেখে নিই অমনই একটা আমিষ পনিরের রেসিপি। প্রথমেই আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, সেটাকে আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পনিরটা ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, এরপর দিয়ে দেবো 1.5 চামচ মতন আদা বাটা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। আদা এবং কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাও হালকা লাল লাল হয়ে এলে, সামান্য নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে বেসন। এরপর সব কিছুকে মিডিয়াম টু লো হিটে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভাজা হতে দেব। অন্যদিকে একটি বাটিতে আমি জল ঝরানো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো। এবার এই দইয়ের মিশ্রণটি আমি কড়াইতে দিয়ে দেব। দইটা দেওয়ার পর আমি সব কিছুকে আবারও মিডিয়াম টু লো হিটে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ, অল্প কিছুটা চিনি এবং সামান্য হলুদ গুঁড়ো। এরপর আবারও সব কিছুকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ভালো করে মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা পনির। এবার পনিরটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। পনিরটা ভালো মতন কষানো হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেব 1 কাপ মতন গরম জল। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই হিটে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। জলটা কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলা, সামান্য বাজার থেকে কিনে আনা ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধের সরও ব্যবহার করতে পারেন, আর ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। ব্যাস, তাহলেই তৈরি আজকের নর্থ ইন্ডিয়ান অমৃতসরি পনির ভুর্জি। এটা রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে, তবে রাইসের আইটেমের থেকেও এরকম নান, তন্দুরি, রুটি, লুচির সাথেই খেতে বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।